আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, অনেক দিন পর আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমাদের বাড়িতে আজকে মেহমান এসেছেন। তো মেহমানের জন্য কি কি রান্না করলাম সেসব ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমাদের এইখানে প্রচুর লাউ শাক হয়েছে। তো আজকে লাউ শাক রান্না করব, আরও অনেক কিছু রান্না করব। তো আমাদের নিজেদেরই গাছে লাউ শাক হয়েছে, আর সেই লাউ পাতা আমি তুলে নিচ্ছি। তো নিজেদের গাছে শাক তুলে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো, আমি এখানে লাউ পাতা তুলে নিচ্ছি। ছাদের মধ্যে লাউ পাতা হয়েছে অনেক। তো লাউ পাতা তুলে নিয়ে চলে এসেছি। এরপরে শাকগুলি খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি লাউ পাতাগুলি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর মেহমান এসেছেন যেহেতু, মেহমানদের জন্য তো অনেক কিছু রান্না করতেই হবে। তো আমি কি কি রান্না করব সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো তাই ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু শাক কাটা কমপ্লিট। এরপর আমি রান্না বসাবো। তো আমি আজকে মাটির উনুনে রান্না করব। তো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো, আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আগে ভাত রান্না করব, তারপরে কিন্তু তরকারি রান্না করব। তো আমার ভাত কিন্তু হয়ে এসেছে। তো তাই তোমাদের সামনে একটু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু ভাত হয়ে গেছে। এরপরে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে দিয়েছি রসুন কুচি এবং অল্প করে পেঁয়াজ কুচি দিয়েছি। সিম্পলভাবেই ডাল রান্না করব, তাই সেরকম কিছু দেব না। আর অল্প করে দিয়েছি আমি হলদি পাউডার, আর অল্প করে ধনিয়া পাউডার দিলাম। তো এতেই আমার কিন্তু ডাল রান্না হয়ে যাবে। সিম্পলভাবেই ডাল রান্না করব, বেশি কিছু মশলা দেব না। এটি হলো মুসুর ডালে রান্না করেছি। তো দেখো, আমার এখানে কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি ডালটি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। আর ডাল সেদ্ধ করার সময় আমি কিন্তু নমক দিইনি। এরপরে আমি নমক দিয়ে খুব সুন্দরভাবে ডালটা কমপ্লিট করে নিয়েছি। আর এইখানে দেখো, আমি লাউ শাক রান্না বসিয়ে দিয়েছি। আর আমি লাউ শাকটি রান্না করব তোমার পোস্ত দিয়ে। আমাদের লাউ শাক পোস্ত দিয়ে আমরা রান্না করি। তোমরা কে কে লাউ শাক পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আমরা লাউ শাক দিয়ে পোস্ত রান্না করি এবং আমাদের সবাই খুব ভালোবাসে। আমাদের বাড়িতে কিন্তু এই লাউ শাক দিয়ে পোস্ত খেতে খুবই ভালোবাসে। তো বন্ধুরা, আরও অনেক কিছু রান্না করলাম অফ ক্যামেরাতে, কিন্তু সব কিছু শেয়ার করিনি, অল্প অল্প করে শেয়ার করেছি। আর এইখানে দেখো, আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি। আর এই মাংস রান্নাটি একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। রেগুলার যে মশলা দিতে হয় সেই সব মশলা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো রেগুলার সিম্পল যে মশলা দেয় সেসব মশলা দিয়েই আমি আগে হাতে মাখিয়ে নেব, তারপরে কুকারে বসিয়ে দেব। তো আমি সেইভাবেই রান্না করছি, সিম্পলভাবেই রান্না করছি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম। রেগুলার যে মশলা দেওয়া হয় সেই সব মশলাই দিচ্ছি, এবং ধনেপাতা কুচি এবং টমেটো।
সমস্ত কিছু মশলা দিয়ে হাতে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর দেখো জল দিয়ে আমি কিন্তু কুকারের ঢাকনা আটকে দেব। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু গরুর মাংস রান্না রেডি হয়ে গেছে। আর মেহমানদের জন্য আরও অনেক কিছু রান্না করেছি, সেসব অফ ক্যামেরাই করেছি, শেয়ার করলাম না। আর এখানে দেখো আমি একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সামনে। আর এই প্লেটটা আমার মেয়ে খাবে, তো আমার মেয়ের জন্য রেডি করেছি। আমার মেয়ে এরকম প্লেটে খেতে খুবই পছন্দ করে, তাই এরকম প্লেটে আমার মেয়ের জন্য রেডি করেছি। এখানে ছিল সিম দিয়ে আলু ভাজি, ছিল ডিম ভাজি, ডাল, বেগুন ভাজি, মাংস, শাক রান্না, এই সব কিছু রান্না করেছি মেহমানদের জন্য। আর আমার মেয়ে এই প্লেটে খেতে খুব ভালোবাসে। আমার মেয়ে কেন, বাচ্চারাই কিন্তু এরকম প্লেটে খেতে খুবই ভালোবাসে, সব বাচ্চারাই কিন্তু খেতে ভালোবাসে। তো আমার মেয়ে এই প্লেটেই খায়। তো দেখো বন্ধুরা, এখানে আমি ডাল দিয়ে দিচ্ছি। মেয়ে বলছে আমাকেও মেহমানদের সাথে খেতে দিতে হবে এবং এরকম প্লেটে দিতে হবে, তো তাই মেয়ের জন্য এরকম প্লেটেই আমি খাবার সার্ভ করলাম। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার মেয়ের প্লেট রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মেহমানদের জন্য এরপর খাবার রেডি করছি। তো এখানে ডাল, ডিম, সিম দিয়ে আলু ভাজি এবং বেগুন ভাজি, মাংস, ডিম ভাজি, এই সমস্ত কিছুই রান্না করলাম, সেসব মেহমানদের জন্য দিচ্ছি আর তোমাদের সামনে একটু শেয়ার করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।